তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটিজেড প্রিয়া। তো আমি প্রিয়া আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সবাইকে আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে সবার প্রথমে জানাই শুভ নববর্ষ। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, তো এর মধ্যে আমি অনেক ঘুরু করে ফেলেছি, তাও তোমাদেরকে আমি ব্লগ দিইনি। তো চলো আজকে আমি আবার ব্লগ স্টার্ট করলাম আজকে সকাল থেকে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো এখন থেকে আমি ব্লগসটা স্টার্ট করছি। তো আজকে পয়লা বৈশাখ, বাড়িতে একটু পুজো আছে, তো পুজো দেবে। চলো দেখতে থাকবে তোমরা কি কি করব আজকে সারাদিন ধরে। আর আমি এখনও স্নান করিনি, স্নান করবো একটু পরেই। তো চলো, সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু বসে পুজো দেবে বলে ফুলের মালাটা গাঁথবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি মালাটা গাঁথবো, তারপরে আমার মা পুজো দেবে। তো চলো দেখতে থাকো। আমার বোন এখন এই যে ফুলগুলো করছি, তো আমার বোন বোটা কেটে দিচ্ছে ফুলের, আর আমি এখন মালা গাঁথবো। তো এই যে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই যে এগুলো হচ্ছে সব আমাদের গাছের ফুল, এই যে বুটা কাটছে। তো চলো দেখতে থাকো, আমি মালাগুলো গেঁথে নিই। তো এই যে আমি মালা গাচ্ছি, আর বোন আমার ফুলের বুটাগুলো কেটে দিচ্ছে, আর ঘরে মা পুজো দেবে বলে সব গোছাচ্ছে। তো এই যে আমার একটা মালা হয়ে গেছে। তো এই যে আরেকটা মালা গাঁথা হয়েছে, ফুলগুলো খুব ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো, তাই প্রবলেম হচ্ছিল। তো এটা ছোট্ট গপুর জন্য আমাদের। ওই যে আমার মা এখানে দুধ জাল দিচ্ছে। আজকে আমাদের এই নিয়মটা আছে, দুধ জাল দিচ্ছে, দুধটা উতলাবে। তো মা তাই আগুন ধরিয়ে এই যে দুধটা উতলাচ্ছে। তো আমি এখন যাব স্নান করতে। আর আমাদের এখানটায় প্যান্ডেল হয়ে গেছে, কারণ আর কিছুদিন বাদেই পুজো। আজকে রবিবার, বুধবার থেকে পুজো শুরু হবে। তো খুবই এক্সাইটেড, পুজোতে খুব মজা করব, যেহেতু বাড়ির পাশেই পুজো, এই আমাদের বাড়ির পেছনে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে এখানটা হচ্ছে প্যান্ডেল, এই যে প্যান্ডেল হয়ে গেছে। তো এখান থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না, তো পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন আমি স্নান করতে যাবো। আর তোমরা পুজোর আমাদের এখানে যেহেতু পুজোর ব্লগ তো তোমরা নিশ্চয়ই পাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা আমার ভিডিও দেখতে পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো দেখতে থাকো। তো আমি স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আর মা ওদিকে পুজো শুরু করে দিয়েছে। আর আমাদের এই পয়লা বৈশাখের দিন দুধ জাল দিতে হয়, তো সেটাই দুধ উতলাচ্ছে মা। তো এই নিয়মটা তোমাদের কাদের কাদের আছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আমাদের তো আছে। তো চলো আমি স্নান করে আসি, আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমি স্নান করে এসে আমার বাবা ফ্রিজ কিনতে গেছিলো, তো দেখি আমাদের ফ্রিজটা চলে এসছে। তার জন্য তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম, আজ পয়লা বৈশাখের দিনে আমাদের ফ্রিজটা আনলো। তো তার জন্য তোমাদেরকেও আমি ভাবছি দেখিয়ে দিই। তো এই যে ভেতরটা এখনও লাইন সেট করেনি, লাইন সেট করতে আসবে। আমার স্নান অনেকক্ষণ হয়ে গেছে, আর আমি একটু কাজ করছিলাম স্নান টান করে। ধরো ঘর দুয়ার গোছালাম,
ওই ফ্রিজটা যেহেতু আমাদের সেট করলো, তার জন্য ওই সব কাগজপত্র সব অনেক কিছু ঘরে হয়েছিল, তো ওগুলো গোছালাম, গুছিয়ে এখন খাবো। খেয়ে দিয়ে তারপরে আবার কাল একটা হাতের কাজ বানাবো, একটা জিনিস বানাবো, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আমার বোনের কালকে স্কুলে হাতের কাজ জমা নেবে, তো সেটাই আজকে আমি বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি বানাই, সেটা তোমরা দেখতে পাবে। আমি খেয়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি পিসবোর্ডটাকে সাইজ করে কেটে নিয়েছি, তারপরে পেপারটা আমি পিসবোর্ডের উপর মেরে দিচ্ছি। আর আমি কিন্তু নতুন জামা কিনেছি, কিন্তু গরমের জন্য আমি জামাটা পরিনি, আর বাড়িতে প্রচুর কাজ ছিল আজকে, তার জন্যই আর আমি জামাটা পরিনি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করি। প্রথমে কাগজটাকে ভালো করে ওর সাথে আঠার সাথে মেরে নেবো। তো এই যে পিসবোর্ডের সাথে ভালো করে পেপারটাকে আমি লাগিয়ে নিয়েছি, তারপরে এই যে পাতা শেপে আমি তেজপাতাকে কেটে দিয়েছি, এরকম ছোট ছোট পাতা। আর এই যে তেজপাতা দিয়ে আমি পাখি শেপও কেটে নিয়েছি, আগে থেকে এগুলো আমি কেটে রেখেছিলাম। এই যে এগুলো হচ্ছে এটা দিয়ে লেস বানাবো। আর যা যা লাগবে তার জন্য আমি এলাচ নিয়েছি, আর দিয়েছি দারচিনি আর লবঙ্গ আর শুকনো লঙ্কা, এগুলো দিয়েই হবে আজকে একটা পাখি। তো চলো দেখতে থাকো। তো এই যে আমি প্রথমে একটু গাছ মতো করব বলে একটু হালকা করে এঁকে নিচ্ছি, তারপরে এর উপর দিয়ে আমি দারুচিনিগুলো দেব। এই যে বোঝা যাচ্ছিল না, এতটাই হালকা করে করেছিলাম। তো এই যে আমি দারুচিনিগুলো এইভাবে গাছের শেপে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে, তারপর আমি এই যে পাখি বানাবো বলে আঠা দিয়ে পাখির মতো করে লাগিয়ে নিচ্ছি। আর তোমরা কিছু নোটিস করলে কমেন্ট করে বলো, এটা আমি কিচ্ছু বলবো না কি হয়েছে। তো এই যে আমি লাগিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পাখনাটা এইভাবে লাগিয়ে নিলাম। তারপর আমি এবার দেব লবঙ্গ, মানে লবঙ্গ দিয়ে পাটা করবো পাখির। তো এই যে হয়ে গেছে, এবার আমি এই শুকনো লঙ্কাটাকে কেটে নিচ্ছি টিয়া পাখির ঠোঁট বানাবো বলে। তো এই যে আমি এবার টিয়া পাখির ঠোঁটটা লাগিয়ে নিচ্ছি, মানে শুকনো লঙ্কা দিয়ে। তো এটা কি পাখি মনে হচ্ছে? যদি পাখি মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে। এখনো পাখিটা অবশ্য কমপ্লিট হয়নি। তো এবার লাগাচ্ছি আমি গাছের পাতা, মানে তেজপাতাগুলো আমি যে গাছের পাতার মতো কেটে রেখেছিলাম, তো এইভাবেই আমি। তো এই যে হয়ে গেছে, এবার আমি টিয়া পাখির চোখটা করবো বলে চোখ করে নিচ্ছি কালো স্কেচ দিয়ে। তো প্রথমে আমি কালো কালার করে নিয়ে তারপরে লঙ্কার বীজটাকে ওই কালো কালারের মধ্যে দিয়ে দেবো, তাহলে পুরোপুরি চোখের মতো লাগবে। তো এই যে এলাচগুলো নিয়ে এবার আমি এলাচগুলো গাছের পাতার সাইডে সাইডে লাগিয়ে দেবো, তাহলে মনে হবে যে এগুলো গাছের ফল। তো এবার আমি একইভাবে আবার ওপর থেকেও একটু ডাল মতো করে নেবো, তার জন্য উপরে আমি আঠা দিয়ে দিচ্ছি। তো উপরে এইভাবে আঠা দিয়ে আমি আবার দারুচিনিটাকে বসিয়ে দেবো, তাহলে মনে হবে যে ওপর থেকেও গাছটা আসছে। তো নিচেরটার মতো আমি উপরেরটাও গাছের পাতাগুলো একইভাবে লাগিয়ে নেবো। তো এই যে পাতাগুলো আমার, আর ওপরে তিনটে ফলও দিয়ে দিলাম, যাতে আবারও এটাও মনে হয় যে এটাও গাছের মধ্যে ফল রয়েছে। তো এই যে আমার হয়ে গেছে। তো এখনও একটু বর্ডারটা, এই যে বর্ডার দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।